আবাসনের দীর্ঘদিনের জলের সমস্যা, চড়া দামে জল কিনে মেটাতে হয় চাহিদা। সেই জলের আকাল মেটাতে গিয়ে নয়া সমস্যার সূত্রপাত। অমান্য করা হচ্ছে ভূগর্ভস্থ জল না তোলার নির্দেশ। উলুবেড়িয়া পুরসভার 28 নম্বর ওয়ার্ডের লতিফপুরের একটি আবাসনের ঘটনা। আবাসনের বাসিন্দাদের দাবি, মাসখানেক আগেই আবাসনে জল সংগ্রহের পুরনো প্রক্রিয়া নষ্ট হয়ে গিয়েছে। বাধ্য হয়ে জলের চাহিদা পূরণ করতে ভূগর্ভস্থ জল তোলার চেষ্টা চলছে। বিষয়টি সামনে আসতেই বিতর্কের সূত্রপাত। আমরা কিনে খাচ্ছি, এই পুকুর থেকে ওই দিক থেকে সব জল তুলে তুলে আনা হচ্ছে। যখন আপনারা কেনেন, কত বছর আগে কিনেছিলেন? আজ থেকে 12-14 বছর। জলের সমস্যা যিনি বোরিং করছেন আপনারাই? এটা করতে হচ্ছে আমাদের। বোরিং তো পুরো এলাকায় পুরো নিষিদ্ধ জানি, কিন্তু ভূগর্ভস্থ জল তোলা নিয়ে বিতর্ক বাড়তেই সক্রিয় পুরসভা। উলুবেড়িয়া পুরসভার নির্দেশে তড়িঘড়ি বন্ধ হয়ে যায় ভূগর্ভস্থ জল তোলার কাজ। বৈধ নথি ও পুরসভার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে জলের সংযোগের জন্য আবেদন করলেই মিলবে জল। এর জন্য কারচুপির প্রয়োজন নেই। দায় এড়াতে সাফ জবাব চেয়ারম্যান অভয় দাসের। পৌরসভার জল বাড়িতে বাড়িতে যেমন আমরা দিচ্ছি সেটা পৌঁছে দেবো। যে বোরিংটা হচ্ছিল সঙ্গে সঙ্গেই আমরা খোঁজ পাই, তৎপর হই, কাজ আমরা বন্ধ করে দিয়েছি। আমাদের কাছে আবাসন থেকে এখনও জলের জন্য আবেদন করতে পারেননি, ওনাদের কাগজগুলো সঠিক এখনও নেই। সেই জন্য তো সঠিক কাগজ না হলেও তো আমরা জলের কানেকশান দিতে পারবো না। তবে পুরসভা সুকৌশলে বিতর্ক এড়িয়ে যাওয়ার কিংবা আবাসনের দোষ স্বীকার গোটা ঘটনা ভূগর্ভস্থ জল তুলে পরিবেশের ক্ষতির নেপথ্যে রাজ্য সরকারের গাফিলতি আছে বলেই দাবি হাওড়ার বিজেপি জেলা সভাপতি দেবাশিস দাসের। প্রশাসনের নিন্দায় সরব গেরুয়া শিবির। নিষেধাজ্ঞা জারি আছে যে বোরিং করে জল তোলা যাবে না। যেন ভারত সরকার অনেকভাবে চেষ্টা করছে যে আমাদের জল জীবন এবং জল মিশন যে প্রকল্প আছে অবিলম্বে চালু করার জন্য, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের গাফিলতির জন্য এখন এই প্রকল্প সমস্ত বাড়িতে জলের পৌঁছায়নি। বঙ্গে জল যন্ত্রণা সর্বত্র, জলের আকাল আবাসনেও, কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে এলাকায় জল তোলার এই ঘটনা কেন ঘটছে? তবে কি নেই নজরদারি, নাকি কারচুপি এতটাই বেশি যে রেয়াত পায় না পরিবেশও? সুপ্রিয় রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।